হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গোলজামা কম বেশি সবাই কাটিং করতে পারে, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকায় যদি একটু ডিজাইন করে গোলজামা কাটিং করা যায় তাহলে কতই না ভালো হয়। আজকের এপিসোডে এমন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। দিন দিন কাপড়ের বহরগুলো কমে যাচ্ছে, তাই আমাদের কাটিং করতে সমস্যা হয়। তাই কম বহরের কাপড় কিভাবে বেশি ঘের করবেন সব A to Z আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, গোল জামা কাটিং। আকর্ষণীয় একটা মডেলের তাপানা প্রিন্ট কাপড়, 3 গজ কাপড় আছে। তো এখন আমি কাটিংটা শুরু করব। তার আগে আমাকে এই কাপড়টা প্রথমে করা লাগবে কি, এই কাপড়টা সম্পূর্ণ মেলে নিতে হবে। মেলে নেওয়ার পরে আমি প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। এখানে কিন্তু 2 ভাঁজ আছে, দোতা পান্না কাপড় 2 ভাঁজ আছে। আমি যে পাশে দাঁড়িয়েছি এই পাশে বন্ধ পাট। প্রথমে নিচ থেকে শুরু করা লাগবে। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। এই যে আমি 1 ইঞ্চি বাদ দিয়ে একটা মার্ক দিলাম। গোল জামাটা লম্বাটা 45 এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনে 45.5। 45.5 আমি একটা এই যে মার্জিনটা দিচ্ছি, এটা হচ্ছে পুটের মার্জিন। এক পাশে যেহেতু গলা হবে সেহেতু পুট এখানে নেওয়া লাগবে হচ্ছে 7। এই যে আমি এটা নিলাম হচ্ছে 7। এখন হচ্ছে আমি মহড়ার মার্ক করব। মহড়া এপাশেও আমি নেব হচ্ছে 7। এই যে এটা হচ্ছে মহড়ার মার্ক, এপাশে নিলাম 7। এখন আমি একটা লম্বালম্বি বডির মার্জিন দেব। এই যে আমি এটা বডির মার্জিনটা দিয়ে নিলাম। এই পুট থেকে 16 ইঞ্চি নিচে আমাকে আরেকটা মার্জিন দিতে হবে। এই আরেকটা মার্জিন দিলাম। দেওয়ার পরে এখন বডি কত, 40কে 4 ভাগ করলে পরে 4 10কে 40, এখানে 1.5 ইঞ্চি বাড়তি। পেট কত, 36, 4 লং 36, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি। এখন যেহেতু এটা 2 হাতা পানা, গোল জামা সাধারণত ঘের যত ঘের বেশি হবে তত গোল জামাটা আকর্ষণীয় হবে। যেহেতু এটা 2 হাতা পানা সেহেতু ঘের মাত্র কত, 16 দুগুণে 32 ইঞ্চি ঘের। তার মানে হচ্ছে এটা এই ঘেরে হবে না, তাহলে আমাকে জয়েন দেওয়া লাগবে। লক্ষ্য রাখবেন, সাধারণত সব প্রিন্ট কাপড়েই কিন্তু একরকম থাকে না। এটা 2 হাতা পানা, 2.5 পানা, 3 হাত পানা, এরকম বিভিন্ন কোয়ালিটির আছে। তো যেহেতু আমি জয়েন দিব, জয়েনটাও যেন বোঝা না যায়, আকর্ষণীয় জয়েন হইতে হবে। তাহলে জয়েনটা আমি কিভাবে দেব এবং আমি এই জয়েনটা মাপবই বা কীভাবে, আমি দেখাই দিচ্ছি কিভাবে মাপবেন। দেখেন, এটা কিন্তু আমি নিচে পেটের এখান থেকে এই যে শেষ পর্যন্ত এখানে আছে 30, মানে হচ্ছে এই যে 15। এখানে আরেকটা মার্জিন দিয়ে নেবেন। এই যে এখানে একটা মার্জিন দিয়ে নেবেন। এখন এখান থেকে যে পেটের মাপটা নিছি, প্রথমে কত নিছি, পেটের মাপ 36, 4 লং 36 এবং 1.5 ইঞ্চি বাড়তি। এবং যেখানে 1.5 ইঞ্চি বাড়তি নিছি, বাড়তি নেওয়ার পরে যে এই যে সেন্টারটা যে হয়েছে, এখানে আমাকে কাটিং করা লাগবে। কাটিংটা করব কিভাবে, এই যে এখন এই সেন্টার থেকে এই যে মার্জিনটা দিলাম এই মাথা পর্যন্ত আমাকে স্কেল দিয়ে আমাকে এই মার্জিনটা করে নেওয়া লাগবে। এই যে এই যে মার্জিন করে নিলাম, করে দেখাই। এটা হচ্ছে আমার মহড়া। যেহেতু আমি বক্রম দিয়ে গলা দিব সেহেতু আমাকে আগেই এখানে কাটা যাবে না। আমি কাটিং করে নিলাম। এই সিস্টেমটা এইটা দাঁড়ালো। এখন পরবর্তী ধাপ, আমাকে এই যে পুটের এখানে ধরা লাগবে এবং এখানে ধরার পরে এই যে এইভাবে একটা ভাঁজ দিবেন। এইভাবে ভাঁজ দিলে হবে কি, এই যে এখানে একটা বাড়তি আসবে। তার মানে হচ্ছে আমাকে গোল জামার নিচের ঘেরটা একদম সমান করতে গেলে আমাকে যে এটা বাড়তিটা এই কোণাটা বাদ দেওয়া লাগবে। এই যখন আমি কোণাটা বাদ দিয়ে নিলাম, যখন আমি কোণাটা বাদ দিলাম তখন আমার কতটুকু জয়েন হবে এই পজিশনটা এসে গেল। আমি জয়েনটা কাটিং করব। এই যে এই কাপড়টা আমাকে উল্টাই নেওয়া লাগবে। এই পাশ থেকে আমি এই যে আমার এই জয়েনের কাপড়টা এখানে দেয়া আছে।
জয়েন্ট কাটিংটা হয়ে গেল। এখন আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। আমি যখন ব্যাক পার্ট কাটিং করছি, ব্যাক পার্টে কিন্তু আমি যে পাশে দাঁড়াইছিলাম এই পার্ট বন্ধ ছিল, কিন্তু এই ফ্রন্ট পার্ট আমি যে পাশে দাঁড়াইছি এই পাশে খোলা। আমাকে এইভাবে উল্টাই নেওয়া লাগবে। উল্টাই নেওয়ার পরে আমাকে এটা ফির আবার বসাইতে হবে এভাবে। এই যে আমি বসাই নিলাম। নেওয়ার পরে আমাকে এখন ওই ব্যাক পার্ট ঠিক একই মাপে একই পদ্ধতিতে কাটিং করে নেওয়া লাগবে। এখন আমাকে যে উপরের যে আমি ব্যাক পার্টটা, এই ব্যাক পার্টটা আমি সরাই নেব। সরাই নেওয়ার পরে এখানে একটা কাজ করা লাগবে কি, এখানে এই যে এটা কিন্তু নিচে নিচে কমপক্ষে 4 ইঞ্চি উপরে আমাকে একটা যেখানে মার্ক করা লাগবে। মার্ক করার পরে এই যে লক্ষ্য রাখেন, এটা কিন্তু জয়েন। এই যে আমাকে 4 ইঞ্চি উপরে একটা মার্ক করার পরে জয়েন সহ, এই যে জয়েন সহ আমাকে এটা কাজে বাদ দেওয়া লাগবে। তার মানে হচ্ছে গোল জামাটার সামনে পাটে একটু ভাসানো থাকবে। এই যে এটা সামনে পাটে একটু ভাসানো থাকবে এবং এখান থেকে একটা চিহ্ন দেওয়া লাগবে। এখান থেকে চিহ্ন দেওয়া লাগবে 11 ইঞ্চি। এই যে 11 ইঞ্চি এখানে আমি একটা চাক দিয়ে দিলাম। এই পর্যন্ত গোল জামাটা এই পর্যন্ত কাটা থাকবে। এখন আমি সামনে গলা কাটিং করব। পিছনে ব্যাক পার্টে কিন্তু বক্রম দিয়ে দেবো, কিন্তু সামনে আমি পাইপিং দিয়ে দেবো। সেটা কিভাবে, পান ভি গলা কাটবো সামনে। আমি প্রথম নিলাম এই যে 3 ইঞ্চি। 3 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে 6.5 ইঞ্চি এই পান ভি গলাটা কীভাবে কাটবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে প্রথমে কত নিলাম, 3 ইঞ্চি। এই যে 3 এবং এই পাশে নিলাম 6.5। নেওয়ার পরে এই কোণাটা আপনারা বাদ দিবেন। সেটা বাদটা কিভাবে দিবেন এই যে আপনাকে দেখাই দিচ্ছি। এই যে আমি গলাটা কাটিং করে দেখাচ্ছি। এবং এটা যেহেতু ফ্রন্ট পার্ট সেহেতু তাল পাট কাটা লাগবে। এই যে আমি তাল পাট কেটে নিলাম। তাহলে গলাটা কেমন হইল, এই যে আমার গলা হয়ে গেল। এটা হচ্ছে গলা। এখন এখান থেকে 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি, যে যতদূর চেন অথবা টিপ বোতাম হবে। এবং এই যে নিচে যে 11 ইঞ্চি মার্ক করলাম, যে গোল জামাটার নিচের ইয়াটা ঠিক এরকম হবে। এই পর্যন্ত কাটা থাকবে এবং এটা এরকম হবে। ঘেরেও কিন্তু অনেকটা ঘেরে হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করব। তাহলে কি হাতা কাটিং করব, সিম্পল একটা হাতা, প্রজাপতি হাতা কাটিং করতে গেলে আমাকে নেওয়া লাগবে হচ্ছে, আমি যে এখানে কিন্তু ভাঁজ দিয়ে নিছি। প্রথমে 2 ভাঁজ, এই যে প্রথমে 2 ভাঁজ, তারপরে আমাকে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে তাহলে আমার এখানে এই পাশে কত হইল, 8। 40 ইঞ্চি বডি হলে 8 ইঞ্চি ভাঁজ দেওয়া লাগবে। তারপরে হাতা লম্বা কত হচ্ছে 17। আমাকে প্রথমে এখানে 5.5 ইঞ্চি বাদ দিতে হবে। এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্কেতে এখানে 5.5 দেওয়ার পরে তারপরে হচ্ছে 17 এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন 17.5। আমাকে এখান থেকে 4 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন দিতে হবে। এই যে মার্জিনটা দিয়ে নিলাম। আমার হাতার মুখ কত, 5.5। এই যে 5.5 এবং এখানে 1.5 ইঞ্চি বাড়তি। এই যে বাড়তি হওয়ার পরে আমাকে এখানে
এখন এই কোণাটা আমাকে বাদ দেওয়া লাগবে। বাদটা দিব কিভাবে? এই যে এইভাবে। আমার হাতার ইয়াটা কাটা হলো, এখন আমাকে প্রজাপতির পাখা কাটিং করতে হবে। মাপ দেওয়া লাগবে এখানে কত হইল, এখানে হয়েছে আমার হচ্ছে 6.25। তাহলে 6.25 হওয়ার পরে এই যে এখানে 4টে পার্ট নেওয়া লাগবে, 1 2 3 4, এই যে 4টে পার্ট নিছি। 4টে পার্ট নেওয়ার পরে এখানে আমাকে করা লাগবে কি, এই দুইটা এইভাবে লাগাই দেওয়া লাগবে। লাগাই দেওয়ার পরে আমাকে এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি যে আমি ভাঁজ দিয়ে নিলাম, এই যে এইভাবে ভাঁজ দিলাম। দেওয়ার পরে এটা যখন সমান করবো, এই যে সমান করার পরে এখানে আমাকে এইভাবে লক্ষ্য রাখেন, এখানে দিলাম কত, হাতা 5, আর এখানে দিলাম হচ্ছে 8, এখানে 5 এখানে 8 দেওয়ার পরে আমি এই যে কোনাকুনিভাবে এই যে কাটিং করে নিই। তাহলে হাতাটা কেমন দাঁড়াইলো? অনেকটা যে ফরন পার্টের সামনে যে আমি যে মডেলটা দেখাইছিলাম ঠিক প্রায় হুবহু একই কাটিংয়ের হবে। এই যে